আর মাত্র 1 ঘন্টা পরেই পৌঁছে যাব সমস্ত ইউটিউবারদের সেই কাঙ্ক্ষিত 4000 ঘন্টা ওয়াচ টাইমে এবং 1000 সাবস্ক্রাইবার, যেটি অলরেডি আমি আগেই কমপ্লিট করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন আমার বর্তমান ওয়াচ টাইম 3999 ঘন্টা। মাত্র 1 বছরের মধ্যেই টার্গেটটি আপনাকে কমপ্লিট করতে হবে এবং সেটি আমি কীভাবে করলাম তার ডিটেলসটি আজকে আমি আপনাদের দেখাবো। এই যে ট্যাবটি দেখা যাচ্ছে এটি হচ্ছে ডেস্কটপ ভার্সন মনিটাইজেশন ট্যাব। আমি যদি এখন YT স্টুডিওতে যাই তাহলে দেখতে পাবো এখানে এটি 28 দিনে দেখাচ্ছে এবং 28 দিনে আমার ওয়াচ টাইম হয়েছে 1.1K এবং তার সাবস্ক্রাইবার চেঞ্জ হচ্ছে 231 এবং ভিউজ হয়েছে 23.6। আমি ভিউ মোডে ক্লিক করলে আমি ডিটেলসটি দেখতে পারবো এবং এখানে দেখুন আমার 48 আওয়ার্সে কত ওয়াচ টাইম হয়েছে তার ডিটেলসগুলি সমস্ত দেখাচ্ছে এবং ওয়াচ টাইমের জায়গায় আমি যদি ক্লিক করি তাহলে আমার টোটাল ওয়াচ টাইম কত হয়েছে না হয়েছে তার ডিটেলসটি দেখাচ্ছে। এটি লাস্ট 28 দিনে দেখাচ্ছে 1109 ঘন্টা আমার ওয়াচ টাইম হয়েছে। আমি এখন এটিকে লাস্ট 1 ইয়ার করলাম এবং এখানে গ্রাফটিতে দেখা যাচ্ছে প্রথম দিকে আমার ওয়াচ টাইম অনেকটাই কম ছিল, তারপর আস্তে আস্তে বেড়েছে এবং তারপর হঠাৎ করে একটু কমে গেছে এবং তারপর আস্তে আস্তে আবার বাড়তে শুরু করেছে। এটি কিভাবে হচ্ছে তার ডিটেলসটি আমি এখন বলছি। আমি যদি গ্রাফটিকে একটু বড় করি দেখতে পারবো এবং লেফট সাইডে গেলাম এবং আমি প্রথম ভিডিওটি আপলোড করেছিলাম 6 জুলাই 2020-তে। আমি আরেকটু বড় করে নিলাম। 11 জুলাই আমার ওয়াচ টাইম দেখাচ্ছে মাত্র 0.64 আওয়ার্স। তারপর এটি আস্তে আস্তে বাড়ছে, 8 ঘন্টা 11 মিনিট হয়েছে নভেম্বর মাসে এবং আরেকটু বাড়ছে দেখুন জানুয়ারি মাসে এবং এটি আস্তে আস্তে বাড়তে বাড়তে 6 ঘন্টা 8 ঘন্টা 18 ঘন্টা 11 ঘন্টা এবং এখানে দেখুন আমার 22 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে, 34 ঘন্টা হয়েছে, 35 ঘন্টা হয়েছে এবং তারপর দেখুন হঠাৎ করে আমার ওয়াচ টাইমটা অনেক কমে গেছে। এই সময় আমি গুগল অ্যাডসে অ্যাডস দিয়েছিলাম আমার অনেকগুলো ভিডিওতে এবং তার ফলে আমার ওয়াচ টাইমটি বেড়ে গিয়েছিল। দেখতে পাচ্ছেন এখানে 29 ঘন্টা 34 ঘন্টা এই ধরনের ওয়াচ টাইম হয়েছিল এবং আমার সাবস্ক্রাইবারটা ওই জায়গাটায় অনেকটা বেড়েছিল এবং তারপর আমি অ্যাডসগুলি বন্ধ করে দিই এবং তখন দেখুন আমার ওয়াচ টাইমটি কমে গেছে এবং এখানে 6 ঘন্টা 10 ঘন্টা 11 ঘন্টা 13 ঘন্টা এই ধরনের ওয়াচ টাইম আমার চলে এসছে এবং তারপর আবার আস্তে আস্তে ধীরে ধীরে ওয়াচ টাইমটি বেড়েছে। এই যে অ্যাডস দিচ্ছিলাম তখন আমার 23 ঘন্টা ওয়াচ টাইম ছিল এবং যখন আমি অ্যাডস বন্ধ করে দিলাম তখন আমার ওয়াচ টাইমটি কমে গেল এবং বর্তমানে আমার ওয়াচ টাইমটি দেখুন আবার ফের 49 ঘন্টা 42 ঘন্টা 36 ঘন্টা এরকম চলে এসছে। এই যে অ্যাডস দেওয়ার এবং না দেওয়ার পিছনের যে কারণটি সেটি আমি আপনাদের এখন বলবো। গুগল অ্যাডসে অ্যাডস দেওয়ার ফলে আমার ওয়াচ টাইমটি অনেক বেড়ে গিয়েছিল, কিন্তু সেই অ্যাডসের ফলে যে ওয়াচ টাইম আমি গেন করেছিলাম সেই ওয়াচ টাইমটি কিন্তু মনিটাইজেশন ট্যাবে অ্যাড হয়নি। প্রথম দিকে আমি সেটি জানতে পারিনি। আমি যখনই জানতে পারলাম অ্যাডসের জন্য যে ওয়াচ টাইম গেন হয় সেই ওয়াচ টাইমটি কিন্তু মনিটাইজেশনের ট্যাবে কিন্তু অ্যাড হয় না। সুতরাং আমি অ্যাডসগুলি সব বন্ধ করি এবং তখন আমার ওয়াচ টাইমটা এভাবে কমতে শুরু করে। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে আমি ভিডিওগুলির কোয়ালিটি আরও বাড়াতে শুরু করি। বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল দেখে দেখে আমি ভিডিওগুলির কোয়ালিটি বাড়াই এবং তখন অটোমেটিক্যালি আমার ওয়াচ টাইমটিও বাড়ায় এবং এখানে দেখুন ইমপ্রেশনটি দেখাচ্ছে বর্তমানে আমার 2,43,000 ইমপ্রেশন বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং যেটি 1 মাসে যাচ্ছে। ইউটিউবের তরফ থেকে যে ইমপ্রেশন যায় সেই ইমপ্রেশন থেকে যে ওয়াচ টাইম গেন হয় সেই ওয়াচ টাইমটি কিন্তু আপনার মনিটাইজেশন ট্যাবে অ্যাড হয়। এখানে ট্রাফিক সোর্স টাইপ যেটি দেখাচ্ছে দেখুন আমি ইউটিউব সার্চ থেকে পেয়েছি 34%, সাজেস্টেড ভিডিওস থেকে পেয়েছি 21%, ব্রাউজার সুইচেস থেকে 19%, ইউটিউব অ্যাডভার্টাইজমেন্ট থেকে 17.3% পেয়েছি। এই ইউটিউব অ্যাডভার্টাইজমেন্টের কাছ থেকে আমি যে ওয়াচ টাইম পেয়েছি সেই ওয়াচ টাইমটি কিন্তু আমার মনিটাইজেশন ট্যাবে অ্যাড হয়নি। সেই জন্য আমার YT স্টুডিওর তরফ থেকে যেটি দেখাচ্ছে 5200 ঘন্টার ওয়াচ টাইম, কিন্তু সেটি মনিটাইজেশন ট্যাবে দেখাচ্ছে মাত্র 3999 ঘন্টার। আমি এখন এটিকে গেলাম এবং ভিউজে যদি যাই তাহলে 365 দিনের আমার টোটাল ভিউজ হয়েছে দেখুন ইউটিউব অ্যাডভার্টাইজমেন্টের তরফ থেকে পেয়েছি 46%, ইউটিউব সার্চ থেকে 22% এবং আদার্স থেকে বাকি সমস্ত ভিউজগুলি পেয়েছি। এখানে দেখা যাচ্ছে আমার টোটাল ভিউজের 46% ইউটিউব অ্যাডভার্টাইজমেন্ট থেকে এসছে এবং এখান থেকে আমি যে ওয়াচ টাইমটি গেন করেছি সেই ওয়াচ টাইমটি কিন্তু আমার এখানে কোনোরকমভাবেই মনিটাইজেশন ট্যাবে অ্যাড হয়নি। আমার এখানে যে টোটাল ওয়াচ টাইম যেটি দেখাচ্ছে এটিকে আমি 1 ইয়ার করে নিলাম এবং এখানে দেখুন আমার টোটাল ওয়াচ টাইম দেখাচ্ছে 5205 ঘন্টা, যেটিকে ক্যালকুলেশন ওয়াইজ করে নিলে দেখা যাবে যে প্রায় 1200 ঘন্টা হচ্ছে ওয়াচ টাইম আমি পেয়েছি ইউটিউব অ্যাডভার্টাইজমেন্টের তরফ থেকে। সেই জন্য এই ওয়াচ টাইমটি কিন্তু আমার এখানে অ্যাড হয়নি। এখানে দেখুন আমার ওয়াচ টাইমটি দেখাচ্ছে 34.34 আওয়ার্স পার ডে 12ই জানুয়ারি। সেই সময় আমার অ্যাডভার্টাইজমেন্টগুলি খুব সাংঘাতিকভাবে চলছিল এবং আমি এই ধরনের পার ডে 34-35 ঘন্টার ওয়াচ টাইম আমি গেন করছিলাম।
কিন্তু যখন আমি জানতে পারলাম ইউটিউব অ্যাডভার্টাইজমেন্টের তরফ থেকে যে ওয়াচ টাইম গেন হয় সেই ওয়াচ টাইমটি কিন্তু মনিটাইজেশন ট্যাবে কাউন্ট হয় না, সুতরাং তারপরেই আমি ইউটিউব অ্যাডভার্টাইজমেন্টগুলি সব বন্ধ করি এবং আমার ভিডিওটিকে আরও কোয়ালিটি বাড়ানোর ওপর চেষ্টা করি। এবং তারপর থেকে দেখুন আমার ইউটিউবের ভিউজটি আস্তে আস্তে আবার বাড়ে এবং আমি 1 বছর 3 দিন টাইমে আমার কাঙ্ক্ষিত সেই 3999 ঘন্টা পেরিয়ে গেছি এবং আশা করা যাচ্ছে আগামীকালই এটি 4 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে। 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা করে আস্তে আস্তে আমার ওয়াচ টাইমগুলি বেড়েছে এবং আমি অনেক বেশি ভিডিও তারপর থেকে আপলোড করতে শুরু করেছি এবং তারপর দেখুন এই সময়ে আমার ওয়াচ টাইম ফের 35 ঘন্টা 65 মিনিট হয়ে গেছে। এবং এই সময় আমার কিন্তু কোনো ভিডিওই অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া ছিল না। আমি অ্যাডভার্টাইজমেন্টের জন্য গুগল অ্যাডসটি ইউজ করি। গুগল অ্যাডসে আমি যে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে এখানে যে ওয়াচ টাইমগুলি গেন করেছিলাম এবং এখানে বেশ কিছু সাবস্ক্রাইবারও আমি গেন করেছিলাম, সেই সাবস্ক্রাইবারগুলি কিন্তু এখানে কাউন্ট হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইমটি কাউন্ট হয়নি। সেই জন্য আমার ওয়াচ টাইমটিতে 1200 ঘন্টার ডিফারেন্স দেখাচ্ছে। আজকের দিনে দেখুন জানুয়ারি 20-তে আমি 48 ঘন্টা 17 মিনিট ওয়াচ টাইম গেন করছি এবং এটি কিন্তু টোটালি ইউটিউবের তরফ থেকেই আমি এই ওয়াচ টাইমটি গেন করছি। এখানে কিন্তু কোনো ভিডিওই বর্তমানে আমার অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া নেই, সমস্ত ওয়াচ টাইমটি আমি ইউটিউবের তরফ থেকে গেন করছি এবং এই ওয়াচ টাইমটি আপনার মনিটাইজেশন ট্যাবে কাউন্ট হবে। অ্যাডভার্টাইজমেন্টের সাহায্যে যদি আপনি কোনো ওয়াচ টাইম গেন করে থাকেন সেই ওয়াচ টাইমটি কিন্তু আপনার মনিটাইজেশন ট্যাবে কাউন্ট হবে না। এখানে বুঝতেই পারছেন অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রিপশন বাড়াতে পারেন, সেই সাবস্ক্রিপশনটি কিন্তু আমার এখানে কাউন্ট হয়ে গেছে। কেন কি অ্যাডভার্টাইজমেন্ট দেখে যে সাবস্ক্রাইবার হয় সেটি কিন্তু ভিডিওটি দেখার পরেই সাবস্ক্রাইবারটা হয় এবং সেই ভিডিওর ওপর সাবস্ক্রাইবার কাউন্টটি হয় এবং সাবস্ক্রাইবারগুলি আপনি বাড়াতে পারেন, কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দেখে ওয়াচ টাইমটি বাড়ে না। সুতরাং যদি আপনার সাবস্ক্রাইবার বেড়ে যায় অটোমেটিক্যালি তারা নোটিফিকেশান পাবে এবং সেই নোটিফিকেশান থেকে তখন তারা যখন ভিডিওগুলি দেখবে সেই ভিডিওর ওয়াচ টাইমটি কিন্তু আপনার মনিটাইজেশন ট্যাবে অ্যাড হয়ে যাবে। এভাবেই আপনি আপনার মনিটাইজেশনটি বাড়িয়ে নিতে পারেন থ্রু অ্যাডভার্টাইজমেন্ট। আমি যখন সমস্ত অ্যাডভার্টাইজমেন্টগুলি বন্ধ করি তখন আমার ওয়াচ টাইমটা অনেকটা কমে যায়, কিন্তু প্রথমে যতটা কম ছিল তার থেকে কিন্তু আমার ওয়াচ টাইম অনেকটাই বাড়তে থাকে এবং ধীরে ধীরে আরও বেশি করে ওয়াচ টাইমগুলি বাড়তে থাকে। এবং আমি যেহেতু ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছি, আমি প্রচুর ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের রিলেটেড ভিডিও আমি আপলোড করি এবং দেখা যায় আমার সেই সমস্ত ভিডিওগুলি সমস্ত দর্শকরা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে এবং সমস্ত ভিডিওগুলি বহুক্ষণ করে দেখে। যেমন আমার এসি পারমিশনের উপর ভিডিও রয়েছে, সেই ভিডিওটির ওয়াচ টাইম অনেক বেশি হয়েছে। এছাড়াও আমি স্টাফ স্পেশাল ট্রেনের ভিডিওটির 1 মাসে প্রায় 8K ওয়াচ টাইম আমি পেয়েছি। এভাবেই আমি আমার চ্যানেলটিকে অগ্রসর করতে থাকি এবং জাস্ট 1 বছর টাইমে আমি আমার সেই কাঙ্ক্ষিত 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবারে কমপ্লিট করে নিতে পারি। এখন আমি এলাম মনিটাইজেশন ট্যাবটিতে এবং এখানে দেখুন আমার মনিটাইজেশন ট্যাবটিতে দেখাচ্ছে সাবস্ক্রাইবার 1170 এবং ওয়াচ টাইম 3999 ঘন্টা। আশা করা যাচ্ছে খুব সত্বর এবং আগামীকালই আমার সেই কাঙ্ক্ষিত 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবো। 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টার ওয়াচ টাইমের যে টার্গেট সেটি আমি কীভাবে কমপ্লিট করেছি সেটি আপনাদেরকে আশা করছি বোঝাতে পারলাম। এক্ষেত্রে আমার একটাই সাজেশন, আপনি যে সমস্ত কাজের সঙ্গে যুক্ত সেই কাজ সংক্রান্ত ভিডিওই আপনি আপলোড করুন বেশি করে, তাহলে সেই ভিডিওগুলির ওপর আপনার কনফিডেন্সও বাড়বে এবং সেই ভিডিওগুলি সমস্ত দর্শকরা, সমস্ত ইউটিউব দর্শকরা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করবে। আপনার পছন্দসই ভিডিও বানান এবং আপনার যে বিষয়ের উপর আপনার নলেজ বেশি সেই বিষয়ের উপর ভিডিও আপনি বানান এবং সেই সমস্ত ভিডিও পোস্ট করুন। আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় খুব তাড়াতাড়ি খুব আরামসে পৌঁছে যাবেন। যদি এই টিপসগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, নোটিফিকেশান অল ক্লিক করতে পারেন এবং এই চ্যানেলের ব্যাপারে আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।